আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমি এই যে বিছনাগুলো চাদর চেঞ্জ করে নিতেছি। আজকে আমি 3 দিনের ভিডিও একসাথে অ্যাড করে একটা ব্লগ শেয়ার করব আজকে। তো এই যে বিছনাটার চাদর উঠায়া বিছনাটাকে তোষকটাকে ঝাইরা এখন আরেকটা বিছানা চাদর বিছিয়ে দিচ্ছি। মাঝে মাঝে ইচ্ছে করে কি, এত গরম পড়ছে যে কিছুই ভালো লাগে না করতে। সারাক্ষণ ইচ্ছা করে ফ্যানের নিচে বসে থাকি, শুয়ে থাকি, এরকম মনে হয়। কিন্তু কিছুই করার নাই। একা সংসার, নিজেকে সব কিছু করতে হবে, না করেও থাকতে পারি না। না করলে ভাল লাগে না। কিছু এলোমেলো হইলে বা একটু ময়লা হইলে মাথা ঘুরায় শুধু, কখন এগুলি শেষ করবো, এই অবস্থা আর কি। তো আপুরা, আমি একদমই নতুন, কিছুই পারি না, ইউটিউব সম্বন্ধে কিছুই বুঝি না। তোমরা আমার একটু সাপোর্ট করো, আস্তে আস্তে সব শিখতে পারবো। আমার জন্য সবাই একটু দোয়া করো। এই যে আর একটা চাদর বিছাই দিলাম। বাসায় 2টা বেডরুম, তো এই বেডরুমটাতে আমার আব্বু থাকে। তো এই বেডরুমটার চাদরটাকে চেঞ্জ করে নিলাম আজকে। তো সবাই আমার আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দিয়েন, শেয়ার করে দিয়েন, অবশ্যই সবাই একটা লাইক করে দিবেন। আপনাদের একটা ছোট্ট লাইকে আমার অনেকজনের কাছে ভিডিওটি পৌঁছে দেবে। তো এই যে পরের দিন আমার বেডরুমের বিছানাটা চাদরটা চেঞ্জ করে নিব, আর একটি নতুন পরিষ্কার চাদর বিছিয়ে দিব। দেখতে থাকো তোমরা আমার ভিডিওটি। বালিশের কভারগুলো খুলে নিতেছি, খুলে অন্য একটা কভার লাগিয়ে দিব। তো একা সংসার, তো সব কিছু নিজেকেই করতে হয়, কেউ তো নাই করে দেওয়ার। সকালে ঘুম থেকে ওঠার পর থেকে একদম 3টা পর্যন্ত কাজেই ব্যস্ত থাকতে হয়। জানো আপুরা, সবাই, অনেকে বলে যে 2-1 জন মানুষের সংসারে কোনো কাজই থাকে না, বা ঢাকা শহরে কোনো কাজ নাই, সব দেশ গ্রামে কাজ। আসলে কি, কাজ করলে সব জায়গায় কাজ আছে। জানো আপুরা, শুয়ে থাকতে পারি না একদমই, মানে একটু কোনো কাজ রেখে শুইতেও পারি না, শান্তিতে ঘুমাইতেও পারি না, এই অবস্থা আর কি। সব কাজ শেষ করে তারপরে সব কিছু করতে হয়, ঘুমাইতে যাইতে হয়। অথবা টেনশন থাকে, এই কাজটা হইল না, বা এই কাজটা অপরিষ্কার রইল, এরকম আর কি। এই যে আরেকটা বিছানা চাদর বিছিয়ে দিয়েছি। তো তোমরা আমার সাথে থাকো, সাথে থাকলে অনেক কিছু জানতে পারবা, দেখতে পারবা। আসলে আমার বাসার ব্লগ ভিডিওগুলাই তোমাদের দেখতে হবে, যেহেতু আমি বাইরে যাই না, বাইরে তেমন একটা যাই না বলতে গেলেই চলে। আমার বাজার হাট আব্বু আম্মু আছে, ওরাই করে। এই যে
বিছানার চাদরটাকে সুন্দর করে বিছিয়ে নিয়েছি। এই যে সকালবেলা আমি গাছগুলোকে সুন্দর করে একদম পানি দিয়ে গোসল করিয়ে দিয়েছি। খুবই ভালো লাগতেছিল ওদের যখন একদম পানি দিয়ে দিয়ে অনেক সুন্দর লাগে দেখতে। গাছ আমার অনেক প্রিয়, গাছ আমার খুবই ভালো লাগে। যেহেতু বাচ্চা কাচ্চা নাই, এই গাছ নিয়ে আমি সময় কাটাই। সকালে ফজরের পরে গাছগুলোকে একটু দেখলে খুবই ভালো লাগে। রান্না করে নিয়েছি আজকে বাইলা মাছ দিয়ে আলু টমেটো দিয়ে, খুবই মজা হয়েছিল পুরো তরকারিটা। আর ভাত রান্না করে নিলাম, কালকের তরকারি ছিল। এই যে রান্না বান্না শেষ করে আজকে আমি রান্নাঘরের দেয়ালটা পরিষ্কার করে নিতেছি। চুলার সাইডের যে দেয়ালগুলো ওইগুলো প্রতিদিনই পরিষ্কার করা হয়, কিন্তু পিছনে যে দেয়ালটা আছে ওইটা আসলে সবসময় পরিষ্কার করা হয় না। তো অনেক বড় দেয়াল প্রতিদিন পরিষ্কার করাও সম্ভব না, এই জন্য কয়েকদিন পর পরই আমি পরিষ্কার করে দিই আর কি। এই যে দেখতে পাচ্ছ এগুলো একদম সুন্দর করে পরিষ্কার করে নিছি। চুলাটাও পরিষ্কার করে নিছি। প্রতিদিন রান্নার পরে আমি একদম সুন্দর করে মুছে ফেলি, আমার কাছে ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছ দাগটা পুরো একদমই বিশ্রী লাগে দেখতে। তো এই যে সব পরিষ্কার করে এখন ফ্লোরটাতে আমি হুইল পাউডার দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি এই যে এটাকে ধার ছোবা দিয়ে ফ্লোরটাকে মাজা নিলাম। মাজা দেখো একদম চকচকা করতেছে, ঝকঝক করে। এখন আমি এই যে পরিষ্কার করে নিলাম পুরো রান্নাঘরটা। আর কলটাতে জানো কয়েকদিন ধরে একটু পানি পড়ে টিপ টিপ করে। আর পুরো এই যে দেখতে পাচ্ছ আমি যে দেখাচ্ছি টাইলসটার, এই টাইলসগুলোতে এত ময়লা ছিল, কালো কালো বলার মতো না। এগুলো সব আমি পরিষ্কার করে নিয়েছি। পুরানো বাসা হইলে যা হয় আর কি, বোঝো তো তোমরা। এই যে ঘরটা মুছে নিতে আসলাম, একদম বারান্দাটা টবগুলো সব সরায় বারান্দাটা মুছে নিছি। এখন আমার বেডরুমটা মুছে নিব। এত গরমে কিছুই করতে ইচ্ছা করে না, যাই করতে যায় শরীর দিয়ে শুধু ঘাম আর ঘাম ঝরতে থাকে। তারপরও কি করব, করতে তো হবে। তোমরা তো জানো গৃহিণীরা, আমাদের মেয়েদের এসব কাজ না করলে হয় না। এই যে ঘরটাকে মুছে নিতেছি। হুইল পাউডার দিয়ে আমি সবসময় ঘর মুছে নিই। আর 3-4 দিন পর পর ঘর মুছি, যেহেতু আমরা লোকজন নাই, বাচ্চা কাচ্চা নাই বাসায়, এই জন্য আর কি। আর হাতে মুছতে আমার খুবই ভালো লাগে। আর ওই যে দেখতে পাচ্ছ তোমরা, আমি লাঠিটাও নিয়ে নিয়েছি। লাঠিটা দিয়ে আমি খাটের নিচগুলো মুছে দিব। খাটের নিচে তো আর ঢোকা যায় না, এই জন্য লাঠিটা দিয়ে আমি খাটের নিচ মুছি। আর বেশিরভাগ সময় আমি হাতে ঘর মুছি, লাঠি দিয়ে মুছতে আমার বেশি একটা ভালো লাগে না। যখন একটু ভালো লাগে না বেশি, তারপর তখন আমি একটু মুছি লাঠি দিয়ে, বা রোজার সময় মুছে দিই আর কি। এই যে আমার পুরো রুমটা মোছা হয়ে গেছে। আমার রুমটা মুছে, আব্বুর রুমটা মুছে পরে খাটের নিচগুলো মুছে দিব। খাটের নিচগুলো মুছে তারপরে ডাইনিং রুমটা মুছবো। এই যে আমার রুম থেকে চলে যাইতেছে। আব্বুর রুমটা ভিডিও করা হয় না, আব্বু এখানে শুয়ে রয়েছে। আর কোনোটাই ভিডিও করা হয় নাই তেমন, বেশি লম্বা হয়ে যায় ব্লগটা, এই জন্য পুরো সব কিছু আমি করি নাই তোমাদের সাথে।